বাজার আমরা তো ফিলিস্তিনের চাইতে ভালো আছি, আমরা তো দ্বীনি মাজমা করার সুযোগ পাই, আর তাকাইয়া দেখেন তারা আল্লাহরে ডাকার মতো সময় পায় না। কথা ঠিক কিনা জোরে কর। সময় থাকতে মূল্যায়ন দিও, সময় ফুরাইয়া গেলে আর সময় পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বাজান মুয়াজ্জিন মসজিদে আজান দেছে, আল্লাহু আকবার কইয়া ডাক দেছে, বোমা পইরা মিসাইল পইরা সব ধ্বংস হয়ে গেছে, আর কিছু বলতে পারে না। আল্লাহর বান্দা আরো শুনেন, কিছুদিন আগে মোবাইলের ভিতরে দেখলাম হাতের ভিতর থেকে একটা গাছ বাহির হইছে। এই যে রমজান মাস গেছে, সবাই তদন্ত কইরা সবাই বলতে আছে, আমাদের মনে হয় না জানি কে জানো রমজানের রোজা খোলার জন্য খেজুর মুঠের ভিতরে এনেছে। আল্লাহু আকবার জোরে। খেজুর মুঠের ভিতরে লইয়া রোজা খুলবে এই নিয়ত কইরা খেজুর মুঠের ভিতরে এনেছে। বাজান রে, ওই খাজুর খাওয়ার মতো সময় আর তার হয় না। বিল্ডিং ধইসা পইরা গেছে। আমাদের মনে হয় ওই খাজুরের ভিতর থেকে, হাতের ভিতর থেকে গাছ বাইর হইয়া গেছে। বাজান প্রশ্ন হইছে, তার চাইতে আমরা ভালো আছি না খারাপ আছি? সবাই বলে। যদি বাজান মনে হয় ভালো আছি, জবান কইরা আরো একটা ডাক দেন আল্লাহ। জবান যদি আল্লাহ দেয়, বিশ্বাস করেন, জোরে একটা ডাক দেন আল্লাহ। এই এলাকায় মানুষ আরো আছে না নাই? আমরা এই জায়গায় একটা ওয়াজ নসিহত সুন্নাত তাগো লাগবে না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবো, বান্দা যাও, আমি তোমাদেরকে জাহান্নামের অর্ডার করিয়া দিলাম। কষ্ট হয় বাজার? এই এলাকার ভিতর থেকে যেই ভাইরা আসতে পারে নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কাঁদবে আর বলবে, ওগো আমার আল্লাহ, আমারে কি মাফ করা যায় না? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ কপাল পোড়ার দল, আমি তো তোকে মাফ করার জন্যই তোর এলাকায় গেছিলাম, তোর মহল্লায় গেছিলাম। ওই বান্দা, আমি আমার কুদরতি নজর দিয়া তোরে তালাশ করেছিলাম, মাফ করার জন্য তোরে পাই নাই। ওই বান্দা আমার মাওলার দরবারে ডাক দিয়া বলবে, ওগো আমার আল্লাহ, কোন সময় আপনি আমার এলাকায় গেছিলেন, আমার মহল্লায় গেছিলেন আমি জানি না। আমি যদি জানতাম আপনার সামনে হাজির হইয়া যাইতাম, মোটো দেরি করতাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কপাল পোড়া, তোরা কি শোনো না, তোদের ওই জায়গায় মসজিদের উদ্যোগে একদিন মাহফিল হইছিল। সবাই মিলা মাইক টানাইছে, হরেন টানাইছে, বাতি টানাইছে, এলাকায় মাইকিং করছে, ব্যানার টানাইছে। বরগুনা থেকে ওয়ান্দু হুজুরের ছেলে আসছিল, আরো ওলামায়ে কেরাম আসছিল। মাইকটা কানাইয়া যখন ডাক দিছিল, গ্রামবাসীরা রে আয় আয় আয়, তোরা মাইকের সাউন্ড শুনছো, বাসা বাড়িতে রইছ, ওই মজমায় যাও নাই, আমি আল্লাহ তোরে দেখতে পাই নাই। ঠিক কিনা জোরে কর। অনেকে এখন ঘরে বইয়া কয়, ও জায়গায় যাইয়া লাভ কি, জায়গায় তো শোনা যায়, কথা কয় না, আছে না? আপনাদের কাছে প্রশ্ন হইছে বাজান, এসি রুমের ভিতরে বাইরে দাঁড়াইয়া যদি কলেজে আমি এসির বাতাস খাইতে আছি, এসির বাতাস অনুভব করতে আছি, ওর মতো বোকা আর আছে নাকি? কথা বলেন।
যেইটাই কয় আমরা এই জায়গায় বসিয়াই আওয়াজ শুনতে পাই, বয়ান শুনতে পাই, তাদেরকে বলতে চাই তোমার ওই বয়ান ওইটার ফজিলত আর এটার ফজিলত এক না। সেহেতু বাজান যেই ভাইরা এখন পর্যন্ত বাসা বাড়িতে আছে তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আলোচনার দিকে যাইতে চাই। যেই ভাইরা এখন পর্যন্ত দোকান কাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে আছে, আমরা সবাই একত্রিত হইয়া তাদেরকে নিয়ে জান্নাতে যাইতে চাই। কারা কারা রাজি আছেন? ইমানি জজমা জোরে একটা ডাক দিয়া কর নারায়ে তাকবীর, আর জোরে ডাক দিয়া কর নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। জান্নাতি বাগানে জান্নাতি মানুষই আসবে, কপাল পুরা হাজার চেষ্টা করলো আসতে। আচ্ছা বলেন, যেই লোক গান ভালোবাসে না, গান শোনা ভালো না খারাপ? আচ্ছা বলেন, ওরা কি পিড়াইয়াও নিতে পারবে? হ্যাঁ। আর যেই লোক মোহাব্বত করে বয়ান, জান্নাতের বাগান, মুফাসসিরিন কিরাম বলেন জান্নাতি মানুষ যদি হয়, জান্নাতের ঘ্রাণ পাইতে দেরি হয়, ওরে আটকেই রাখার মতো ক্ষমতার কারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যেই মজলিসটার ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, ওই মজলিসটার ভিতরে আমি আল্লাহর কুদরত বৃষ্টির মতো নাজিল হয়। আরো জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, এইতে কি লাভ? মুফাসসিরিন কিরাম বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যেই খালি জায়গা আছে সব নেকি করবে। একটা নেকের দাম কত? নবী করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় কিসারা কইরা বলেন, এই উহুদ পাহাড় যদি স্বর্ণ দ্বারা বানানো হয়, কি দ্বারা? সবাই বলেন। স্বর্ণ দ্বারা বানাইলে এই পাহাড়ের যেই দাম, তার চাইতে একটা বান্দার দাম, নেকির দাম আমি আল্লাহর কাছে বেশি। আরো জোরে বলেন। তাহলে আমরা কি জায়গায় দুনিয়ার লাভ চাই না আখিরাতের লাভ চাই? কারা কারা আখিরাতের লাভ চান? আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। সেহেতু বাজান এই মজমাটা কোরআনের মজমা, কি বলেন? আমরা এই জায়গায় যারা আছি আল্লাহ কবুল করে আছে, বলেন আমিন। কবুল না হইলে আজকে তো বৃষ্টি সারাদিন হইতে পারত। আমাদের জায়গায় বৃষ্টি নেই, এদিকে আমরা এইদিকে ঢুকলাম মন্ত্রী দিয়ে যে রাস্তাঘাট ভিজে। সেহেতু বাজান এই মজমা কোরআনের মজমা, এই মজমায় বসিয়ে আমরা যদি একটু কোরআন পড়ি, দেখবে কে? সরে বলেন, শুনবে কে? এই কোরআন পাইলেন কই? এই কোরআন তো লাউহে মাহফুজে ছিল, ওখান থেকে আমরা কেমনে পাইলাম? আমার আল্লাহ বলেন, আমি পড়ছি, জিবরাইল শুনছে। কে শুনছে? সবাই বলেন। জিবরাইল পড়ছে, নবী শুনছে। নবী পড়ছে, সাহাবায়ে কেরাম শুনছেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা পাইলাম। এখন বাজান বলেন, এই জায়গায় আমরা কোরআন পড়লে দেখবে কে? শুনবে কে? তাহলে আমনের কণ্ঠটা একটু আল্লাহর শোনান লাগবে না? সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুহাব্বতে বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাফি'না وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين. ربنا يا ربنا يا ربنا الله মালিক তুমি মোদের উপর
যাও বাজান, মাওলায় যদি বুলডরিয়াই ভাই যাইবেন কমনে, যাবার কি কোনো জায়গা আছে নাকি? আমার মাওলায় যদি বুলডরিয়াই ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুনে যদি বাজান জ্বলতে না চান, আসেন কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কাগুতি মিনতি করিয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দেন আর কোন রব্বানা ইয়া বলেন না, বলেন না রব্বানা ইয়া ও রব্বানা ইয়া ও রব্বানা আল্লাহ মালিক তুমি মোদের ভুল ধরিও না, গুনার দিকে তাকাও যদি মালিক রে আল্লাহ, বান্দা মোরা চলিয়া যাব জাহান্নামে, ওগো আমার মালিক রে কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো এই জলসার দিকে আল্লাহ, কার জানি মানা কার জানি বাবা না, কার জানি জোরের ভাই নাই গো আমার আল্লাহ, কার জানি জোরের বোন নাই চলিয়া গেছে কবরে, কার মা বাবা জানি কবরে বসিয়া বসিয়া কান্দে আর কয় বাবা রে কবরটায় আমার আগুন লাগছে, কিসের জন্য আমার কবরটায় আগুন লাগছে রে বাবা একটু ভালো করিয়া শুনিয়া ল। পৌষ মাঘ মাসে শীতের রাত্রে উঠিয়া প্রসাব করিয়া ডাক দেছ মা, জাগা নাই, ডান পাশ থেকে নিয়ে আমি তোরে বাম পাশে শোয়াইছিলাম, আবারও তুই প্রসাব করিয়া ডাক দেছ মা, একবার বুড়া আবারও তুই প্রসাব করিয়া ডাক দেছ মা, মা কইয়া জাগা নাই, সারা রাত্র তোরে বুকের উপরে লইয়া রাত্র কাটাইছিলাম রে বাবা। সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখি সূর্যটা 1 থেকে 3 নল উপরে উঠিয়া গেছে, ফজরের নামাজ কাজা হইয়া গেছিল বাজান তোমার কারণে, ফজরের নামাজ কাজা হইয়া যাওয়ার কারণে আমার কবরটায় আগুন লাগছে রে বাবা। ও বাজান তোর চোখের পানি ছাড়াই আমার কবরের আগুন ঠান্ডা হবে না। লাগো তাকায় দেখো বুড়া বুড়া মানুষগুলা কান্দে, পর্দার অন্তরালের মা বোনেরা কান্দে। আয় আল্লাহ সকলের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। যেই ভাইরা এখনো পর্যন্ত আসতে পারে নাই তুমি তোমার কুদরতি হাত দিয়ে ধরিয়া ধরিয়া এই মজমায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাজির হইয়া গেছি আখিরি মুনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করিয়া বসিয়া থাকার তৌফিক দিয়া দেন। বাকি কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করেন লা ইলাহা